আমাদের বাঙালিদের মধ্যে দীপুদা নামটা যেমন পরিচিত, আবার দিতে দীঘা, পুরতে পুরী আর দাতে দার্জিলিং, এই তিনটে জায়গাও কিন্তু বেশ ভাইরাল। আমরা সারা বছরে যতই এদিক ওদিক করি না কেন, একবার জগন্নাথ দেবের দর্শন করা কিন্তু চাই। তাই রথের আগে আগে জগন্নাথ দেবের টানে পুরো পরিবার নিয়ে ঘুরে আসলাম বাঙালির দ্বিতীয় বাড়ি পুরীর থেকে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমাদের 2 রাত 3 দিনের প্ল্যান। কিভাবে পৌঁছালাম, কোথায় থাকলাম আর কি ঘুরলাম সবটাই থাকছে এই সিরিজে। আর বোনাস হিসাবে তোমাদের জন্য রয়েছে জগন্নাথ দেবের রথ দর্শন। রথ কতটা তৈরি হলো, পুরী কতটা সেজে উঠেছে, সবটাই শেয়ার করব আপকামিং ভিডিওগুলোতে। তাই চলো আর দেরি নয়, ভোর 4টে বেজে গেছে, 6:10-এর বন্দে ভারত ধরতে হবে হাওড়া থেকে। দেরি করলে কিন্তু ট্রেন আমাদের ছেড়েই পুরী পৌঁছাবে। চলো বেরিয়ে পড়ি দুগ্গা দুগ্গা করে। 4:07 বেরোলাম আর এদিকে 5টা, এখন 4। 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ট্রেনটা একটা সেলিব্রিটি ট্রেন, সবাই ক্যামেরা নিয়ে সামনে দাঁড়িয়ে রয়েছে। ট্রেন চলে এসছে, ট্রেন চলে এসছে, ট্রেন চলেছে। তোমরা কি এখানেই গল্প করবে? বাবা গল্প পুরো একদম। চলো, ওই যে ট্রেন দাঁড়িয়ে আছে, ওই যে বন্দে ভারত। চলো চলো ট্রেনে চলো চলো। ওরা ছিল বসে 22 নম্বরে, 21 নম্বরে দিয়েছে ট্রেনটা, তো 21 নম্বরে ওরা এখন আসলো, এখন ট্রেন দিল। তারপর C8 C9 আমাদের কোচ, এই যে এখানে একটা C9 পড়েছে এটা, আর ওইদিকে C8। আমাদের সিটগুলো একটু উল্টোপাল্টা পড়েছে। ওই সাইডে C8-এ সবার, আমার কাকিমা, তারপরে মামনি মিনি সব পড়েছে C8-এ, আর আমরা দুজন পড়েছি C9। আমরা আলাদা হয়ে গেছি। কি নিয়েছো? আনন্দবাজার পত্রিকা। আগেরবার টেলিগ্রাফ নিয়েছিলাম না আমরা সিকিমে। ও আচ্ছা, আমাদের সিকিমের ব্লগটা আমাদের দেখে নিও, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। দরকার টাইমিংটা 6:12 হয়ে গেছে, এখন অবধি ছাড়েনি। এই যে ট্রেন ছেড়ে দিল আমাদের। জয় জগন্নাথ। Milk tea with sugar. চা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সব চলে আসছে আমাদের ব্রেকফাস্ট। থ্যাংক ইউ। বাটার দিয়েছে, মানে দেখাই যাচ্ছে বোধহয় এখানে ব্রেড রয়েছে। আচ্ছা, একটা ফ্রুটি টাইপের দিয়েছে, ম্যানিয়া গোল্ড ম্যাঙ্গো ড্রিঙ্ক, একটা উইঙ্কিস ভ্যানিলা মাফিন, এটা হচ্ছে টমেটো কেচাপ, আর এদিকে রয়েছে জ্যাম। স্যানিটাইজারটা কোথায়? ওয়্যার ইজ দ্য স্যানিটাইজার? দেয় তো স্যানিটাইজার, বাট স্যানিটাইজার দেয়নি। আই থিঙ্ক এর মধ্যে অমলেট অ্যান্ড ওই যে ইয়ে থাকে, স্যালাড অ্যান্ড অমলেট, সাথে কিছু ভেজিটেবলস রয়েছে, আর এদিকে রয়েছে ব্রেড, আর এদিকে ফ্রেঞ্চ ফ্রাইস। ফ্রেঞ্চ ফ্রাইসগুলোর অবস্থা খুব খারাপ। আচ্ছা, স্যানিটাইজার এখানে ছিল না, তো আমি স্যানিটাইজার চাইলাম, এই দুটো স্যানিটাইজার দিল। তোমাদেরও যদি দেখো যে এরকম ব্রেকফাস্টে ইয়েতে ট্রেতে স্যানিটাইজার নেই, ইউ ক্যান আস্ক দেম, তো ওরা স্যানিটাইজার এরকম তোমাদের দিয়ে যাবে। সামনে কটক আসছে, সে কটকের পর আমাদের অ্যারাইভাল টাইম মানে 12:30। না, আমাদের কটক যাওয়ার, আমাদের বাই উঠেছে পুরী যাওয়ার, আমাদের কটক যাওয়ার বাই উঠেছে। তুমি জানো আমাদের লাঞ্চ দেওয়া হবে না? শুনলাম, যেহেতু ট্রেনটা 12:30টার মধ্যে পুরী ইন করে যাবে, সেহেতু কোনো লাঞ্চ নেই। যদি এটা 1টার পর ইন করতো তাহলে লাঞ্চের ব্যবস্থা থাকতো। তো তার জন্য আমরা চা নিলাম, বাট 20 টাকা নিল এই চাটা। We have reached Puri Junction.
জাংশন, পুরী জাংশনের বোর্ডটা এখনো দেখা যাচ্ছে না। একদম রাইট টাইমে না, বিফোর টাইম। বিফোর টাইম, হ্যাঁ 35 হচ্ছে ঢোকার কথা, এখন 27 বাজে। অনেক আগে পৌঁছে গেছি। তুমি ট্যুর ম্যানেজার, আমি অ্যাসিস্ট্যান্ট। চলো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় প্রভু। হ্যাপি জার্নি স্যার, হ্যাপি জার্নি, হ্যাপি জার্নি স্যার। হ্যালো স্যার, হ্যাপি জার্নি। একটা ছবি তোলা হবে, ছবি তোলা হবে। দেখি সবাই এখানটায় দাঁড়াও। আমাদের ট্রেনটা 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। যেই ট্রেনটায় আসলাম সেই ট্রেনটাই আবার ছাড়বে। আমাদের যিনি টিটি ছিলেন উনি ইনফরমেশন দিচ্ছিলেন যে এই ট্রেনটাই মোটামুটি হাওড়া টু পুরী, আবার পুরী টু হাওড়া হয়। এছাড়া স্ট্যান্ড বাই আরেকটা ট্রেন রয়েছে। বেশিরভাগ সময় এই ট্রেনটাই, যদি এই ট্রেনটা কোনো রকমের সমস্যা করে দেন ওই স্ট্যান্ড বাইতে যে ট্রেনটা থাকে সেই ট্রেনটা চলে। তো এই সমস্ত গল্প করতে করতে আমরা আসছিলাম, পুরী স্টেশনে এসে পৌঁছে গেছি। এখন আমরা যাব, আমাদের হোটেলের নাম হচ্ছে NRS রয়্যাল প্যালেস। তো আমরা এখান থেকে একটা টোটো নিয়ে, এখান থেকে বেশি দূর হবে না। চলো আগে টোটোটা দেখি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজকে ওয়েদারটা খুব ভালো, বেশ একটু ক্লাউডি রয়েছে আর বেশ ভালো হাওয়া দিচ্ছে। যাজপুরে যখন ট্রেনটা দাঁড়ালো তখন দেখলাম বৃষ্টিও হলো একটু হালকা পাতলা। তো বেশ সুন্দর ওয়েদার, একটুও গরম লাগছে না। শুরুটা ভালো হলো, আশা করব পুরো ট্রিপটা এরকমভাবেই আমাদের ভালোভাবে কাটবে। লেটস হোপ ফর দ্য বেস্ট। আমরা এই যে প্রিপেড ট্যাক্সির যে স্ট্যান্ড রয়েছে এখান থেকে আমরা বুক করলাম। সাদা পুরো গাড়িটা যাবে, আমরা 8 জন আছি, আমরা 8 জন করে আমরা ধরে যাব। পুরো একটা গাড়ি বুক করতে লেগেছে 520 টাকা। উঠে পড়ো, উঠে পড়ো। ডিস্টেন্স তো এখান থেকে বেশি না, বললো যে 15 মিনিটে মোটামুটি পৌঁছে যাওয়া যাবে। চলো আমরা উঠি, দেখি কতক্ষণ সময় লাগে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, এই যে আমার দাদার সাথে। জয় জগন্নাথ। আমরা সামনে বসছি, ওখান থেকে কত লম্বা, বসেও কত লম্বা হয়ে গেছে। এই যে পুরী হোটেল, এই যে দিস ওয়ান পুরী হোটেল খুব ফেমাস। এই জায়গাটা হলো স্বর্গদ্বার। এই যে এখানটা মার্কেট পুরো। আমাদের যেতে এখনো লাগবে প্রায় 5 মিনিট মতন, 2 কিলোমিটার স্বর্গদ্বার থেকে। প্রচুর লোক। আর ওই যেহেতু এই উৎসবটা রয়েছে তার জন্য আরো যেন প্রচুর ভিড়। রজক ফেস্টিভ্যালের জন্য আরো বেশি ভিড় আজকে এখানে। ওই যে দেখা যাচ্ছে NRS রয়্যাল প্যালেস, দিস ওয়ান। এই যে NRS রয়্যাল প্যালেস, আমরা পৌঁছে গেছি। মনে হচ্ছে যেন রাজস্থানে এসে গেলাম। একদম সামনেই পুরীর সমুদ্র। আর সব থেকে বড় কথা, এই এরিয়াটা অতটা ক্রাউডেড না, ওই সাইডটা যতটা ক্রাউডেড স্বর্গদ্বারের ওদিকে এতটা ভিড়। এখানটা দিক ততটাই ফাঁকা একদম। এখানে যথেষ্ট সুন্দর পার্কিং স্পেস আছে। আর দেখতে তো রয়্যালই লাগছে, বেশ সুন্দর লাগছে বাইরে থেকে। চলো এবার ভেতরে গিয়ে দেখি যে ভেতরের রুমগুলো কতটা সুন্দর আর ফ্যাসিলিটিস বা কত সুন্দর। সবাই অলরেডি নামিয়ে ফেলেছে জিনিসপত্র। তোমাকে কি বলেছি? এই তো সাথে সাথেই আমাদের সবাইকে 1 গ্লাস লেবু জল দিল। খুব ভালো, দারুণ দারুণ দারুণ। চলো দেখি তোমাদের রুমগুলো দেখাই। কালারটা কি সুন্দর। আর তোমাদের এইটা তো দেখাতেই হবে। লুক অ্যাট দিস। খুলছে না, এই দেখো, এই বড় একটা
একটা ব্যালকনি অ্যান্ড ব্যালকনি থেকে এত সুন্দর একটা ভিউ, অসাধারণ জায়গাটা। চলো বাকি রুমগুলো এরকম দারুণ দারুণ লেগেছে সত্যি, কি সুন্দর। আচ্ছা এই ওয়াশরুমটা, এই একটা বেসিন, এটা স্নান করার জায়গা, আর এদিকে কোমর রয়েছে, এই সাইডে রয়েছে গিজারও রয়েছে। আচ্ছা এইটা আরেকটা রুম, সমস্ত অ্যাক্সেসরিজ রয়েছে, চা জলের। আর এই যে ওয়াও সো নাইস, ইট ফিলস লাইক আমি রাজস্থান চলে এসেছি। কি সুন্দর রুমটা, দারুণ লাগছে। এখান থেকেও সেই ব্যালকনির ভিউটা পাওয়া যাবে, একই সেম দুটো, ওই ব্যালকনি আর এই ব্যালকনিটাই সেম। তো হোটেলে চেক ইন করবার পর একটু স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে দেন রেডি হয়ে গেলাম। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, অলরেডি 2:30 বেজে গেছে। লাঞ্চ করব, সবাই নাম বলছে দাদা বৌদের হোটেল, বাট শুনেছি খুব ফেমাস নাকি। দেখে গিয়ে, আমি পুরো ইনফরমেশন এখনই জানি না, তাই আমি তোমাদের এখনই ডিটেলসে সব বলতে পারছি না। আমি ওখানে যাই, গিয়ে সব দেখে শুনে তোমাদের অবশ্যই শেয়ার করবো। আর যদি ভালো হয় জায়গাটা খাওয়ার দাওয়ার জন্য, লাঞ্চের জন্য বা ডিনারের জন্য, অবশ্যই আমি সেটা তোমাদের জানাবো। তো আগে যাই, লেটস এক্সপ্লোর, দেন উইল গিভ ইউ দ্য ইনফরমেশন, দ্য হোল ইনফরমেশন। আমি ইভেন নাম্বারটাও শেয়ার করে দেবো। আমরা নাম্বারটা জোগাড় করেছি, জাস্ট কল করে জিজ্ঞাসা করলাম যে খাওয়ার দাওয়ার অ্যাভেলেবেল আছে কিনা। তো চলো আমরা এখন এখান থেকে রওনা দেবো। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, ওই যে সবাই বেরোনো শুরু করে দিয়েছে এক এক করে। রেডি? চলো, ওই যে সব এক এক করে বেরোচ্ছে খেতে। দাদা বৌদি, জয় জগন্নাথ, আমরা দাদা বৌদির হোটেলে যাচ্ছি। দাদা বৌদির হোটেলে যাচ্ছি, বিনিও শিখে গেছি। এটা দাদা বৌদির হোটেল, এই হোটেলটাকেই খোঁজা হচ্ছিল, আপ্যায়ন হোটেল দাদা বৌদি, এই হোটেলটাকেই খোঁজা হচ্ছিল। কমলা নিবাস, এই কমলা নিবাসের পাশে ছিল, ভেতরে ছিল, ওটা চেঞ্জ করে আগে এখানে এনেছে। তোমরা কত সালে এসেছিলে? আমরা 2018-তে, মানে এখানে খেয়েছিল 2018-তে? ওইখানে খেয়েছিলাম 2000। হ্যাঁ ওইখানে। আচ্ছা, মানে এত ভালো লেগেছিল খাওয়ার দাওয়ার, আবার এসেছি। বাবা, এত বছর পর খুঁজে খুঁজে আসা হয়েছে আবার এই হোটেলটায়। দেখি কেমন সুন্দর খাবার বলছে নাকি। দারুণ দারুণ ভালো লেগেছিল? আচ্ছা দেখি, চলো খেয়ে দিয়ে দেখি, তাহলে সবাইকে রেকমেন্ড করবো এখানে আসার কথা। আমাদের হোটেল থেকে এখানে ডিস্টেন্সটা কতটা? এখানে 1 কিলোমিটারের 700-800 মিটার হবে। 700-800 মিটার। আর অটো ভাড়া কত করে নিল? 4 জন 100 টাকা। 4 জন, মানে ভালোই কিন্তু অটো ভাড়া আছে এখানে। এখানে অটো ভাড়াটা বেশ ভালোই, বেশ ভালোই অটো ভাড়া, কারণ 1 কিলোমিটারের জন্য 4 জনের নিচ্ছে 100 টাকা। একদম নিরামিষ থালি, ঘি ভাত দিয়েছে, পাঁপড় ভাজা দিয়েছে, লেবু লঙ্কা, এদিকে আলু ভাজা, এটা পনিরের তরকারি আর চাটনি দিয়েছে। ঘিয়ের গন্ধটা এই অবধি পাওয়া যাচ্ছে। আবার ডালও আসবে। আচ্ছা ডাল আছে। আমাদের জন্য অর্ডার দেওয়া হয়েছে পমফ্রেটের ঝোল, আর মা মাসিদের জন্য সবার অর্ডার দেওয়া হয়েছে পমফ্রেট মাছ ভাজা, আর এছাড়া রয়েছে ডাল, আলু ভাজা, ওগুলো তো থাকছেই সব একসাথে। ঘিয়ের গন্ধ তো এত অবধি আসছে, ঘিয়ের যা গন্ধ। চলো এসে গেছে, দেখো ভাত দিয়েছে, পাঁপড় ভাজা, এদিকে লেবু লঙ্কাটা সরি পেঁয়াজ লঙ্কা, আলু ভাজা রয়েছে, এদিকে ডাল রয়েছে, মাছ আসছে, চাটনি রয়েছে। বাবা এই আমের চাটনি আমাকে একটু নিয়ে দাও। হ্যাঁ এইটা একদম দারুণ। আলু ভাজাটা আসছে, আলু ভাজা দাও না গো। পমফ্রেট মাছ এসে গেছে। আমার এখানে সবজি ভাত পাবে, মাছ ভাত, কাতলা মাছ, পার্সে মাছ, পমফ্রেট, ভেটকি, পাপড়া, চিকেন, মটন, ডিম, বাবা অনেক কিছু। হ্যাঁ এটা ডিনার, এই লাঞ্চে। আর ডিনারে তো নিঃসবজি তড়কা, চিকেন, চিলি চিকেন, ফ্রাইড রাইস, পোলাও। আর লাঞ্চ করলে বা ডিনার করলে আগে থেকে বলে দিতে হবে? বলতে হয় না, মানে বেশি আজকে একটা গ্রুপ ঢুকে গেছে বলে একটু অসুবিধা হয়ে গেছে, তাহলে কোনো অসুবিধা হতো না। ওকে, মানে বলে দিলে সুবিধা হয়। হ্যাঁ বেশি লোক হলে বলে দিলে একটু সুবিধা। আচ্ছা, কারণ আমারটা শেষ খাওয়া, রেগুলারটা শেষ, রেগুলারটা নয়। আচ্ছা আচ্ছা।
চলো আমাদের লাঞ্চ করা খতম। দেখো তোমাদের বলেছিলাম যে আগে আমি জায়গাটায় যাব, খাবো দাবো, দেন তোমাদের রিভিউটা দেবো। দেখো ব্যাপারটা হচ্ছে যে তোমরা যদি চাও একদমই ঘরোয়া রান্না খেতে, খুব সাধারণ ঘরোয়া রান্না বাট হেলদি, ভালো লাগবে, দেন ইউ ক্যান ট্রাই দিস। এবার তোমরা যদি চাও যে আমি ঘুরতে এসেছি, একটু সফিস্টিকেটেড রাজকীয় খাবার দাবার খেয়ে থাকবো কয়েকটা দিন, দেন দিস ইজ নট ইউর প্লেস। ইউ ক্যান ট্রাই কস্তুরি, এছাড়া অন্যান্য যে হোটেলগুলো রয়েছে এখানে নাম করা, সেখানে যেতে পারো। এটা খুবই সিম্পল একটা পাইস হোটেল, ভালো লাগবে খেয়ে, নর্মাল যেমন পাইস হোটেল হয় সেই রকমই। ইউ ক্যান ট্রাই দিস যদি তোমরা চাও যে খুব সাধারণ খাবার দাবার খাবে। আমরা এখান থেকে যাবো ফার্স্টে রঘুনাথপুর, যেখানে হস্তশিল্প ভিলেজ। তারপরে উনি রেকমেন্ড করলেন যে আপনারা তাহলে সাক্ষীগোপাল মন্দিরও ঘুরে আসতে পারেন। তো ফার্স্টে মনে হয় সাক্ষীগোপাল হয়ে রঘুনাথপুর যাবে। তো পুরো প্যাকেজ বললো আমাদের 8 জনের 1800 টাকা, চেয়েছিল 2000 টাকা। আমরা একটু দরাদরি করে 1800 মতন হলো। দেন ওই যে গাড়িটা আসছে, গাড়িতে এখান থেকে সবাইকে তুলবে, আমরা উঠবো, দেন আমরা রওনা দেবো। আমরা এসে পৌঁছে গেলাম সাক্ষীগোপাল মন্দির। স্ট্রিক্টলি প্রহিবিটেড, আমি জানি এখানে যথারীতি ক্যামেরা মোবাইল প্রহিবিটেড। আমি এর বেশি আর এগোচ্ছি না ক্যামেরা নিয়ে, তাই ক্যামেরা বন্ধ করে আমি যাই দর্শন করে আসি, বাকিটা এসে কথা হচ্ছে। ও আচ্ছা, এই দেখো কি সুন্দর মালা পরিয়ে দিয়েছে ভেতরে। ও হ্যাঁ, তুমি মালাটা খুলে ফেলেছো তো, পড়ো। এই সাক্ষীগোপাল মন্দিরে দুজনকে মালা পরিয়ে দিয়েছে, দুজন সুন্দর করে পুজো করেছে। ভিডিও সাক্ষীগোপাল মন্দির ঘোরা কমপ্লিট, এখানে খুব মজা হচ্ছে। এবার আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে যাব আমাদের ওই রঘুরাজপুর গ্রামে, হস্তশিল্প গ্রামে। এই রেঞ্জ কেমন গো? 30-40-এর রেঞ্জ তো? 40-50 40 করে দিচ্ছে। হ্যাঁ, ভালোই রিজনেবল। এখানে ডাবের প্রাইস বেশ। এর আগেও যখন ধুবলাগড়িতে গেছিলাম ওখানেও ওই রকমই ছিল, ভালো মিষ্টি। চলো সবাই আমরা এখন এখান থেকে রওনা দিই আমাদের দ্বিতীয় যে ডেস্টিনেশন আছে সেই দিকে। আজকের দ্বিতীয় ডেস্টিনেশন রঘুরাজপুর গ্রাম, পুরীর থেকে যার দূরত্ব 18 কি 19 কিলোমিটার। এই গ্রামের খ্যাতি শুধুমাত্র পটচিত্রের জন্যই নয়, বরঞ্চ ওডিসি নৃত্যের সাথেও রঘুরাজপুরের একটা যোগসূত্র রয়েছে। বিশিষ্ট ওডিসি নৃত্যশিল্পী এবং গুরু কেলুচরণ মহাপাত্রের জন্মভিটেও এই রঘুরাজপুর গ্রামে। এখানে থাকা 107টি পরিবার নিজেদের হস্তশিল্পের কারিগরি নিয়ে বংশ পরম্পরায় কাজ করে চলেছেন। তারা মূলত কাপড় বা তাল পাতার ওপর পটচিত্র আঁকেন। বিভিন্ন ধরনের ভেষজ রং ব্যবহার করে অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজের মাধ্যমে অত্যন্ত দক্ষতার সাথে পটচিত্রের ধারাকে এগিয়ে নিয়ে চলেছেন। শুধু তাই নয়, কাঠের বিভিন্ন পুতুল থেকে কাগজের মুখোশ, মূর্তি, আর এই যে এটা দেখছো, শুনলে অবাক হবে, এটা শুকনো গোবর দিয়ে বানানো। কি অবাক হলে তো? সত্যি এত ট্যালেন্টেড হবার পরেও ওখানে গিয়ে কিছু চিত্রকর খুব দুঃখের সাথে জানালো, হেরিটেজ ভিলেজের তকমা পেলেও ঘুরতে সেভাবে কেউই আসে না। তবে কোভিডের সময় সরকারের থেকে পরিবার পিছু 10,000 টাকা পেয়েছিল। তা দিয়ে সংসার কোনো রকমে চালিয়ে গ্রামের পর্যটনকে উন্নত করতে তাদের ঘরগুলির দেওয়ালে পটচিত্র এঁকে আলাদাই মাত্রা দিয়েছিল। আমরাও কিনলাম কয়েকটা পটচিত্র, তোমাদের সাথেও শেয়ার করলাম। এরপর পুরী গেলে একবার সময় করে গ্রামটা ঘুরে এসো। সৌন্দর্য এবং শিল্পপ্রেমী মানুষজনদের জন্য এই জায়গাটার কিন্তু কোনো বিকল্প হয় না।
পটচিত্র। পটচিত্র আলাদা। তাহলে এটা এটা তালপত্র চিত্র। তালপত্র চিত্র। আচ্ছা, কি আছেন এর মধ্যে? এটা বিধে বিধে না, বিধে বিধে করে, মানে ফুটিয়ে এনগ্রেভ করে। আচ্ছা, তালপাতা, তালপাতায় এটা করা। আমরা এই দাদার দোকানে বসে এই সব কিছু দেখছিলাম। খুব সুন্দর সুন্দর কাজ, সব হাতে বানানো, বিভিন্ন রেঞ্জের রয়েছে। এটা যেমন 700 রয়েছে। এছাড়া এই ড্রয়িংটা, এটা একদম তসর কাপড়ের ওপর বানানো, এটা রয়েছে 1200। এইরকম বিভিন্ন রেঞ্জের রয়েছে, সুন্দর। তো আমি ভাবছিলাম, আমার খুব পছন্দ হয়েছে এই ফ্রেমটা, তো ভাবছি এটা নেব। লাইফ স্টোরি অফ কৃষ্ণা, অসাধারণ পেন্টিং, ন্যাচারাল কালার। বাহ, এই যে দাদার নাম্বার দেওয়া রয়েছে এখানে, তোমরা এখান থেকে কন্ট্যাক্ট করেই আসতে পারো। গ্রাম ঘুরে আমরা বিভিন্ন ঘরে বিভিন্ন কাজ দেখে খুব সুন্দর লাগলো এবং একটা জিনিস কিনে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে গ্রামের মন্দিরে পুজো হচ্ছে, সন্ধ্যাবেলার পুজো। চলো এবার আমরা এখন হোটেল ফিরবো। সারাদিন ঘোরাঘুরি করে বেশ খিদে পেয়ে গেছিল সবারই, তাই আর দেরি না করে ডিরেক্ট আমাদের হোটেলের রেস্টুরেন্টে গিয়ে হাজির। বেশ সুন্দর করে সাজানো ওদের ডাইনিং হলটা। রাতের খাবারে ছিল মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এছাড়াও মা বাবাদের জন্য ছিল মিক্সড ভেজ, রুটি আর ভেজ নুডলস। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে পুরীর ডে 2-তে। তোমরা সবাই খুব ভালো থেকো, আর যদি কন্টেন্টটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। চলো, বাই।